তারাপীঠে এসে শাহজাহান ইডিকে মারধরের ঘটনা সমস্ত প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যপাল এখানে হুমকি দিচ্ছে 355 ধরা যাবে, পাশাপাশি তিনি বলছেন ব্যানানা রিপাবলিক চলছে, কি বলবেন? তো আমি এই প্রথমত এসেছি মন্দিরে পুজো দিতে, আর আমার একটা ডেভেলপমেন্টের ফায়ারের সেই ব্যাপারে এসেছি। লোকে অনেক অনেক কথা বলে, সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না। আমাদের রাজ্য ঠিকই চলছে, সবই ঠিক আছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে। আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা, এটা আমরা বলিনি, এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা। আর কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে, এই রামপুরহাট না, ওই আমাদের শ্রীরামপুরকে। তা আমি মনে করি বাংলা তার নিজস্ব গতি প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে। আমাদের এখানে তারাপীঠে কি কোনো স্থায়ী দমকল? হ্যাঁ, তারাপীঠে স্থায়ী দমকল হবে। আমাদের জায়গা, আমাদের লোকেশন হয়েছে, লোকেট হয়েছে, ডিএম পাঠাচ্ছেন, আমরা দেখে নিচ্ছি। তারাপীঠ আমরা করব। তারাপীঠ শুধু না, আমাদের নলহাটি, মুরারাই, লাভপুর, এই 4টে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে, প্রসেসে আছে, এগুলো খুব তাড়াতাড়ি হবে। আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে দেবো। দিল্লি থেকে ইডির আধিকারিকরা আজকে কলকাতায় এসে একটা বৈঠক করছে, কি বলবেন? ওরা বৈঠক করছে, করুক না, বৈঠক করার ওদের অধিকার আছে, করবে। ইডির উপর যে আক্রমণ হলো শাহজাহানের, এসব নিয়ে শাহজাহান অধরা, কি বলবেন? এসব নিয়ে কোনো মন্তব্য করবো।